আরে রাহুল, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার যে কতটা খারাপ লাগছে তার কোনো ধারণা তোমার নেই। আর আমার তোমার উপর। বন্ধুরা, তোমরা যদি মাকে ভালোবেসে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে আই লাভ মা লিখে দাও। খুব রাগও হচ্ছে, কেন জানো? কারণ তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। আমাদের সম্পর্কের শুরুটাই তুমি মিথ্যে দিয়ে করেছো। আমি কত খারাপ ফিল করতাম এটা ভেবে যে আমি যে মানুষটাকে ভালোবাসি সে কত ভালো, সে নিজের জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে। হ্যাঁ মানছি তার জীবনে আমি আছি, কিন্তু তাও সে নিজের জীবনে কত খারাপ সময় দেখেছে। আরে কত খারাপ লাগতো আমার তোমার জন্য। কিন্তু এসব শোনার পর না আমার যে তোমার উপর কত রাগ হচ্ছে তার কোনো ধারণা তোমার নেই। আই এম সরি পায়েল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে আমি আজকে আমার ভুলটা শুধরে নিচ্ছি। বাট আই রিকোয়েস্ট ইউ, প্লিজ তুমি আমাকে কখনো ছেড়ে চলে যেও না। তোমার ভুল তো তোমাকে শুধরাতেই হবে, কিন্তু তার আগে তুমি নিজের ভাই আর নিজের বাবার কাছে ক্ষমা চাও আর ওনাদেরকে বোঝাও যাতে ওনারা শহরে আমাদের সাথে এসে থাকে। তারপরেই আমি তোমায় ক্ষমা করব। আমি এখনই ক্ষমা চাইছি। মনোজ, আমাকে ক্ষমা করে দে রে ভাই। না দাদা, তুই আমার কাছে ক্ষমা চাস না। তুই আমার বড় দাদা হোস, তোর এই ক্ষমা চাওয়াটা শোভা দেয় না। কিন্তু দাদা, তুই এটা একদম ঠিক করিসনি। তুই জানিস বাবা তোর কথা ভেবে ভেবে এখনো কান্নাকাটি করে। তুই এক কাজ কর না দাদা, তুই একবার বাবার সাথে ফোন করে কথা বল। হ্যাঁ, আমি এখনই কথা বলছি। হ্যালো বাবা।